ওয়ার্ডের যিনি মেম্বার বিএনপি নেতা ওনার অনুসারীরা জামাতে ইসলামে ভোট দিয়েছেন বা সমর্থন এমন দুইজন লোককে ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন। পরের দিনেই হয়েছে এটা ভোরবেলায় এয়ার হাফিজুল্লাহ সাহেব আমাকে ফোন করেছে। আমি বলেছি একজন লোক পাঠান, এখনই মামলা হবে। হাফিজুল্লাহ সাহেব মামলা করতে চান নাই বা উনি লোক পাঠান নাই, কিন্তু উনি সামনে আছে, জামাতের আর কেউ আসে নাই। মামলা করেছি, গ্রেফতার করেছি, এখনো জামিন হয়নি। এটাই বিএনপি দাঁড়িয়ে। আপনারা যারা আমার নেতা কর্মী আছেন, আপনাদের জন্য এটাই কথা। আপনার নেতা তারেক রহমান কি চায় আপনাকে বুঝতে হবে। ভোটের আগে ব্রিকফিল্ড কিনছে এরকম নেতাও আমার আছে। 27 বছর যাকে আমি ভালোবাসি। তোমার কি ভোট আছে মাথায় না ব্রিকফিল্ড আছে? কোনটা? এখানে অতিথিবৃন্দ আছে, পার্টির বক্তব্য হলে বলবো যে আল্লাহ সুযোগ দেয়। পুলিশের জন্য টাকা দিছি, আপনারা বাড়িতে নিয়ে গেছেন, পুলিশ তো টাকা নেয় নাই, ওসি আমার সামনে আছে, ফেরত দেন নাই তো। বলবো যে আল্লাহ হায়াত দেয়। পার্টির মিটিং, সাবধান সবাই, ওই রাজনীতি হবে না। নেতারা আপনারা হয়েছেন এজেন্ট, স্ত্রীকেও বানাইছেন, মেয়েকেও বানাইছেন। জমাতুল্লাহ ফাইট করবেন কিভাবে? দিছে টাকা 24,000, খরচ করছে 5 লাখ ওই কেন্দ্রে। আর আমি দিছি টাকা, আপনারা বড় বানাইছেন 700 টাকা দেন, রিক্সা ভাড়া ঠিক মতো দেন নাই। বলবো পার্টির মিটিং আজকে ট্রেইলার বললাম, ট্রেইলার সিনেমার ট্রেইলার দেখেন না, ট্রেইলার বললাম। দ্বিতীয়ত ইউনো সাহেব কোথায়? আচ্ছা, ইউনো সাহেব বা সরকারি কর্মকর্তা যারা আছেন, আমাদের নেতা তারেক রহমান ক্যাবিনেটে বিএনপি নেতা এখানে বসে আছেন, জামাত সাহেব, আর না আগামী মিটিং এ রিজাইন করেন। সেক্রেটারি সাহেব দুইজন পার্টি চালাতে পারলে চালাবেন, আর না রিজাইন করবেন, ফয়সালা হয়ে যাবে। জনাব চুপ কর, হাততালি দিও না তোমরা। সেটা জনাব তারেক রহমান ক্যাবিনেটে পাস করাইছেন, দুইজন ওয়াচডগ থাকবে। ওয়াচডগ মানে কুকুর না, মানে কুকুরের মতো তীক্ষ্ণ দৃষ্টি রাখবে, কুকুরের মতো তীক্ষ্ণ। পুলিশ সাহেবরা জানে, ওনারা যারা পুলিশ ট্রেনিং করছে, ডগ স্কোয়াডের ট্রেনিং করছে, ওনারা জানে একজন মানুষের থেকে ওরকম এক্সপার্ট ডগ যে সে কিন্তু সেভাবে থাকে। জনাব তারেক রহমান প্রত্যেক ইউনিয়নে একজন পুরুষ একজন মহিলা, মহিলা নেত্রীরা শুনে নেন। শুধু বলবেন যে বাঘ পাই না, বাঘের জন্য না, কিন্তু একজন পুরুষ থাকবে একজন মহিলা থাকবে। চেয়ারম্যান সাহেব আছে তো এখানে, একজন দুজন আছেন, মেম্বার সাহেব আছেন, আপনাদেরকে পাহাড়ে দেওয়ার জন্য। আমি চেয়ারম্যান সাহেব, আগে যা হয়েছে হয়েছে, 12 তারিখের আগে এখন আর হবে না। কালাম এখন হলো পরিষ্কার। তারেক রহমান ক্যাবিনেটে পাস করাই দিল আপনাদেরকে, এই বিজিএফ থেকে শুরু হবে, আপনারা ওয়াচডগ হিসাবে থাকবেন। মেম্বার চেয়ারম্যান দেখো তাদের ইচ্ছা মতো লোকজনদের দেয় কিনা, কিন্তু আপনারা নিলেন পরিষদ থেকে টোকেন। একজনের 5টা পাইছেন, আর 30 জন আপনারা গালাগালি করে বিএনপির দোষ হয়। আশরাফুদ্দিন নিজাম 27 বছর আমার চেয়ারম্যান ছিল, বাচ্চু চেয়ারম্যান ছিল। জীবনে তোমাদেরকে বলছি একটা ভিজিটি কার্ড দাও। আপনারা এত ভিজিটি কার্ড দরকার কেন? আপনাদের বিজিএফ আপনাকে বিক্রি করেন কার্ড, তাহলে 5 জন নেন, 15 জন আপনাকে বকা দেয়। কেন আপনি বিলি করবেন এটা? আগামীবার নির্বাচন আসতেছে, পরে দাঁড়াই যাবেন, মেম্বরি, চেয়ারম্যান, পৌরসভা, উপজেলা, এখন তার মার্কা নাই, যার যা খুশি দাঁড়াই যান। আপনি নির্বাচিত হয়ে আসেন, তখন কার্ড বিলি করেন আপনি। এখন দিল আপনাকে যেন জনপ্রতিনিধি 2 নম্বর কিছু না করতে পারে। ওনারা তো ভয় করছে আগে, সবাই করে, সবাই করলে তো বিরুদ্ধে চলে যাবে এই কথা বললে। কেউ কেউ করছে, আমি তো সবাই চিনি, 28 বছর ঘর করছি আপনাদের সাথে। এই যে ধরেন অনেকে বলে না আমি সৎ লোক, আচ্ছা তুমি কেমনে সৎ? ইমাম সাহেব কেমনে সৎ? ওনাকে টাকা দিচ্ছে ভাগ করার জন্য? কোন ইমাম সাহেব কি টাকা ভাগ করছে?
কম্বল ভাগ করছে, উনি কেমনে সব টাকা দিই না, টাকা দিয়ে দেখছি তো। যখনই টাকা দিছি, যখনই বলছি আপনার বাড়ির সামনে 1 টন কাবিকা দিলাম, এই কাজটুকু করি ফেলেন, 1 লাখ টাকা দিলাম, কাজটা করেন। পিও সাহেব আছে বলেন এখানে 1 লাখে আজ থেকে 10 বছর আগে ওই যে মাঝি আছে, মাঝিরে কন্ট্যাক্ট দিলে এই কালাম, তুমি তো বহুদিন মেম্বার, 30 থেকে 32,000 টাকা কাম হয়ে যায়। গভর্নমেন্ট যে রাস্তা বলছে, পাশে যতটুকু বাচ্চা, ঠিক আছে না, মিথ্যা কথা বলছি, উপরে এতটুকু, পাশে এতটুকু, তবে এত, সোহেল আসে, একটা মাস্টার তো এটা